শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আবার আজকে একটা নতুন গুরু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারী লাল জিউর চরণে এবং ভগবান দাদুর রাতুর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার গুরু কথা শুরু করলাম এবং শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের জন্যে তাঁদের রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করছি। শ্রী শ্রী গুরুদেব শুধু মান্ত্রিক দীক্ষা বা স্বপ্নেই মন্ত্রদান করেননি, কয়েকজনকে ক্রম দীক্ষাও দান করেছেন। যেমন বরিশাল জেলার আমতলী গ্রাম নিবাসী শ্রীযুক্ত নারায়ণ চক্রবর্তীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার দ্বাদশ বার ক্রম দীক্ষা শেষ গ্রহণ কার্য শেষ হয়ে গেছে। সাম্ভি বা সাম্ভি দীক্ষা অতি অল্প লোকের ভাগ্যেই জোটে। এই রকম একজনের বিষয়ে উল্লেখ করছি মাত্র। শ্রী শ্রী গুরুদেব যখন পূর্ববঙ্গে ছিলেন সেই সময় বরিশাল জেলার কাশীপুর গ্রাম নিবাসী কলেজের একজন ছাত্র, পরে সন্ন্যাসী গঙ্গানন্দ নাম হয়েছিল, একদিন বিকেলবেলা বরিশাল কালীবাড়ি যাওয়ার পথে একটি ছোট্ট খালের পুলের ওপর শ্রী শ্রী গুরুদেবকে দর্শন করে। সঙ্গে সঙ্গে তার ভাবান্তর ঘটে এবং দীক্ষার জন্য তিনি শ্রী শ্রী গুরুদেবের শরণাপন্ন হন। বরিশাল কালীবাড়িতে বসে শ্রী শ্রী গুরুদেব তাকে দীক্ষাদান করেন। দীক্ষা পেয়েই যুবকটি আত্মহারা হয়ে গেলেন। গৃহত্যাগ করে ছুটলেন হিমালয়ের পথে। বহু তীর্থ পর্যটন করে হরিদ্বারের আরও ওপরে উঠে কঠোর তপস্যা করে তিনি সিদ্ধি লাভ করেন। শ্রী শ্রী গুরুদেব বলেছিলেন, তখন গঙ্গানন্দের সঙ্গে আমার যোগাযোগ ছিল বেতারে বেতারে। এ তোমরা বুঝবা না। সিদ্ধি লাভ করে যখন সে হরিদ্বারে নেমে আসে তখন সেখানকার সন্ন্যাসীরা মিলেই তার নাম রাখেন গঙ্গানন্দ। গঙ্গানন্দ বছরে আমাকে দুবার চিঠি লেখেন, বিজয়া দশমীতে আর নববর্ষে। লোকালয়ে সে আসতে চায় না। তোমাদের কয়েকজন গুরু ভাই তার দেখা পেয়ে তাকে জিজ্ঞাসা করেছিল, গুরুদেব যদি বলেন তবে কি করবেন? গঙ্গানন্দ উত্তর দিয়েছিলেন, আমার মনে হয় গুরুদেব আমাকে তেমন আদেশ করবেন না। মানে শিষ্য গুরুদেবকে কিভাবে প্রত্যক্ষভাবে চিনেছিলেন এটা তারই প্রমাণ। আমরা তো ওরকম করে গুরুদেবকে চিনতে পারি না। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।